ট্রেনে হকারের সামান্য রোজগারে মেয়ে ও মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে নিয়ে কোনো রকমে বেঁচে আছেন এক জীর্ণ ঘরের কর্তা পবন পাল। তার মেয়ের জন্মের আগে থেকেই অর্থাৎ 12 বছর ধরে বিভিন্ন জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্তা থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েও ঘর পাননি তিনি। হকার পবন পালের বাড়ি উত্তর 24 পরগনা জেলার আমডাঙ্গা বিধানসভার বারাসত 1 নম্বর ব্লকের কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়ায়। একবার লটারিতে কিছু টাকা পেয়ে 2 কাঠা জমি কিনেছিলেন। সেই জমিতেই কোনো রকম করে একটা হালকা পলকা ঘর বানান তিনি। সেই ঘরটির ছাদ বলতে প্লাস্টিক আর টালি, আর ঘরের বেড়া বলতে দেখা যায় বিছানার চাদর। বর্তমানে তার ওই ঘরে থাকেন মানসিক ভারসাম্যহীন স্ত্রী ও তার 10 বছর বয়সী এক কন্যা। ওই জীর্ণ ঘরের মালিক হকার পবন পাল বলেন, ট্রেনে হকারি করে কোনোদিন 50 টাকা মেলে, আবার কোনোদিন বা ভালো হলে 100 টাকাও মেলে। ওই সামান্য রোজগার থেকে অসুস্থ স্ত্রী এবং ওই নাবালিকা মেয়েকে নিয়ে তাকে দিন গুজরান করতে হচ্ছে বলে জানান পবন হকার। স্কুলে পড়ে মেয়ে, ফলে স্কুল থেকে মেয়ে যে মিড ডে মিলের খিচুড়ি পায় তা দিয়েই দুবেলা কোনো রকম করে পেট চলে বলে জানান ওই ঘর না পাওয়া পবন হকার। তিনি এমন একটি ঘরে অনেকগুলো বর্ষা ও শীত কাটিয়ে এসেছেন চরম কষ্ট সহ্য করে। তাদের ওই কষ্টের সাথী এখন নাবালিকা মেয়েটিও। এত জীর্ণ ঘরে থাকা পবন হকার জানান, দীর্ঘ 12 বছর ধরে একটি ঘরের জন্য একাধিকবার আবেদন জানিয়েছেন কাশিমপুর গ্রাম পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত প্রধানের কাছে। এছাড়াও আবেদন জানিয়েছেন বারাসত 1 নম্বর ব্লকের বিডিও, এসডিও এবং উত্তর 24 পরগনা জেলার জেলা শাসকের অফিসেও। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন নম্বরে ফোন করেও ঘরের জন্য আবেদনও জানিয়েছিলেন বলে দাবি ওই দুস্থ পবন হকারের। তিনি জানান, এত জনের কাছে ঘর পাওয়ার জন্য আবেদন করেও মিলেছে শুধুই মাত্র আশ্বাস। তিনি আক্ষেপ করে জানান, বৃষ্টি হলেই ওই জীর্ণ ঘরের ভেতরে অনেক জল জমে ওঠে, আর ওই জলে সাপসহ অন্যান্য পোকামাকড়ের উপদ্রব হয়। আশা না ছেড়ে এমন অবস্থার কথা পঞ্চায়েত অফিসে জানাতে গেলে তার হাতে সামান্য কিছু টাকা ধরিয়ে দিয়ে বাড়ি ফিরিয়ে দেন পঞ্চায়েত প্রধান বলে দাবি পবন পালের। তিনি বলেন, টাকার অভাবে ইলেকট্রিক অফিসে আবেদনও করতে পারেননি তিনি, যার ফলে 2005 সাল থেকে প্রায় 20 বছর হলো একরকম অন্ধকারের মধ্যেই দিন যাপন করে চলেছেন। তার ঘরে রাতের আলো বলতে মোমবাতি এবং একটি কিপ্যাড ফোনের আলো, তাতেই রান্না খাওয়া থেকে শুরু করে মেয়ের পড়াশোনাও চলে। এদিকে পবন পাল জানান, তিনি মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেছেন বলে স্থানীয় প্রশাসন তাকে ঘর দেবেন না বলে জানিয়েও দিয়েছে। এদিকে পবন পালের ওই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করেন কাশিমপুর পঞ্চায়েত প্রধান মেঘনাথ দাস। তিনি যুক্তি হিসেবে জানান, ঘরের ব্যাপারে ছবি তুলতে গেলে বাড়িতে উনি না থাকার জন্য ঘর দেওয়া সম্ভবপর হয়নি, তবে এবার ঘর এলে সবার আগে তাকেই ঘর দেওয়া হবে বলে জানান প্রধান। অনেকে বলছেন, ঘরের ছবি তোলার বিষয়টি ওনাকে জানালে উনি একদিন হকারিতে না গিয়ে বাড়িতেই থাকতেন, সেটাও তো ভাবা দরকার ছিল ওই পঞ্চায়েত প্রধানের। এ ব্যাপারে বারাসত 1 নম্বর ব্লকের বিডিও রাজীব দত্ত চৌধুরী জানান, বিষয়টি তার নজরে এসেছে, তদন্ত করে দেখা হবে কেন উনি ঘর পাচ্ছেন না। অন্যদিকে মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে নিয়ে এবারও তিনি ভোট দিয়েছেন। এদিকে 12 বছর ধরে একজন গরিব মানুষ ঘরের জন্য আবেদন করলেও জনপ্রতিনিধি থেকে প্রশাসন সবাই চুপ করে থাকলেন, জানিয়ে কটাক্ষ করতে ছাড়ল না বিজেপিও। সমস্যা, আমাকে একটা সরকার থেকে ঘর দিলে আমার পরিবারটা বাঁচবে, এইটাই আমার সমস্যা। 12 বছর ধরে আবেদন করছি, মেম্বারকে জানাই, প্রধানকে জানাই, বিডিওকে জানাই, এসডিওকে জানাই, জেলা পরিষদকে জানাই, ডিএমকে জানাই, মমতা দিদিকেও জানিয়েছি। মমতা দিদি আমার ফোনের মাধ্যমে মেল করে সেটাও বললো 90 দিনের মধ্যে ঘর হবে, ওটা দিয়েছিলাম 22 সালে, আজও পর্যন্ত কোনো সুরাও হয়নি। যখন 2018-19 সালে আমরা সার্ভে করলাম ব্লক বা পঞ্চায়েত থেকে, সার্ভে করতে যখন যাওয়া হয়েছিল ওর বাড়িতে, ফটো তুলতেও যাওয়া হয়েছিল, ফ্যামিলিতে কাউকে খুঁজে পাওয়া যায়নি, যার জন্য ওটা একটা মিস্টেক হয়েছিল। কিন্তু আমরা সব রকমভাবে ওকে সহযোগিতা করার চেষ্টা করছি। আমার কাছে চিঠিটা এসছে, সেক্রেটারি স্যার উত্তর 24 পরগনা জেলা পরিষদ উনি পাঠিয়েছেন। আমরা এটা নিয়ে এনকোয়ারি করছি, দেখছি, তারপর উপযুক্ত জায়গায় আমরা আমাদের রিপোর্ট প্লেস করব। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে চাই, আবাস যোজনা যে টাকা এসছে সেগুলো হিসাব দিন, হিসাব দিলেই ঘরের টাকা পেয়ে যাবেন। সাধারণ মানুষের, গরিব মানুষের আবাস যোজনার ঘরের টাকা যেভাবে লুট হচ্ছে, সেই লুটের প্রতিবাদে আমরা বিভিন্ন সময় আমরা আন্দোলন করেছি।